এই মুহূর্তে সব থেকে বড় খবর, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই বিমানেই ছিলেন। ভয়াবহ বিমান দুর্ঘটনায় তাঁরও মৃত্যুর আশঙ্কা। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। আর এই বিমান থেকে যে তালিকা, বিমানে যারা যারা যাত্রী ছিলেন তাদের যে তালিকা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, সেই তালিকার মধ্যে নাম রয়েছে বিজয় রূপানীর। বিজয় রূপানী হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের। বিজয় রূপানীর নাম এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। বিজয় রূপানী ছাই হয়ে যাওয়া বিমানে বিজয় রূপানী ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত যা খবর, এই ড্রিমলাইনার, এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছিলেন এই বিমানে। ভয়াবহ বিমান দুর্ঘটনা। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জানাই, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট A1171 আহমেদাবাদ থেকে 1:39 ওড়ে। এখনো পর্যন্ত যা খবর, লোকাল টাইম 1:38 625 ফিট ওপরে। তারপরেই ধ্বংস হয়ে গেল এয়ার ইন্ডিয়ার এই বিমান। বিস্ফোরণ হলো, পুড়ে ছাই হয়ে গেল বিমান। আর সেই পুড়ে ছাই হয়ে যাওয়া বিমানে ছিলেন, যাত্রী তালিকায় দেখা যাচ্ছে, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে এবং সবটা জানার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছ থেকে। এখনো যা উঠে আসছে তাতে তদন্ত তো হবেই, কিন্তু মে ডে, আরো একবার বলি, মে ডে বার্তা পাঠানো হয়েছিল পাইলটদের তরফে। এই মে ডে কি? মে ডে হচ্ছে যখন তারা একটি জরুরি পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হন, সেখানে দ্রুত সহায়তার প্রয়োজন হয়। আর এই হাল হলো, এই বিমানে ছিলেন বিজয় রূপানী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্যাসেঞ্জার লিস্টে আমরা দেখাচ্ছি সেই বিজয় রূপানীর নাম। বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্যাসেঞ্জার লিস্টে তার নাম রয়েছে। পুড়ে ছাই হয়ে যাওয়া বিমানে 2016 থেকে 2021 পর্যন্ত দু দফায় মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানী। 2016 থেকে 2021 পর্যন্ত গুজরাটের 16তম মুখ্যমন্ত্রী ছিলেন এই বিজয় রূপানী। এই বিজয় রূপানী প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই বিমানে ছিলেন এমনটাই জানা যাচ্ছে, কারণ প্যাসেঞ্জার লিস্টেই তার নাম রয়েছে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, বিজয় রূপানী সম্বন্ধে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে যাত্রী তালিকা পাওয়া গেছে, সেই যাত্রী তালিকাতে 12 নম্বরে তার নাম রয়েছে এবং তার একটি যে আমরা যে সিট নাম্বার সহ তার যে বিমানে ওঠার যে বাকি যে কাগজ, সেগুলোকে এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। মোট যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে 242 জন অনবোর্ড ছিলেন এবং সেক্ষেত্রে 10 জন ক্রু এবং পাইলটের 2 জন বাকি রেখে বাকিরা সবাই প্রত্যেকে যাত্রী ছিলেন। এবং আরেকটি নতুন তথ্য পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই বিমানটি যখন 1:38 এটিসির সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি সেই মুহূর্তে মাটি থেকে 625 ফিট ওপরে ছিলেন। ফলে বিমানটি যখন উচ্চতায় ওঠে এবং তার 1 মিনিট পরেই দুর্ঘটনাটি ঘটেছে, এখনো পর্যন্ত সেরকমই রিপোর্ট আসছে। আবির, যে অবস্থা তুমি বলছিলে কিছুক্ষণ আগে, বিজয় রূপানীও এই ফ্লাইটে ছিলেন, যে ফ্লাইট থেকে পাইলট মে ডে বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু সময় কোথায় পেলেন পাইলট এটিসি থেকে বার্তা পাওয়ার? খুবই কম সময়ের মধ্যে তো বিমানটি ভেঙে পড়লো। একেবারেই তাই। এটা কুইক রেসপন্সের টাইম থাকলেও সেক্ষেত্রে দাঁড়িয়ে এটিসি রিসিভ করা, এটিসির বাকি ব্যবস্থাকে ব্যবস্থা করা, তার সেটা কিছুটা হলেও সময় প্রয়োজন। এবং যে মুহূর্তে সিগন্যাল পাঠানো হয়েছে মেডের, তার পর মুহূর্তে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এটিসি কে বা বিমানবন্দর কর্তৃপক্ষকে মেডের সংকেত আসলে যে ধরনের ব্যবস্থার আয়োজন করতে হয়, সেই ব্যবস্থার আয়োজন করার মতো ন্যূনতম সময় পাওয়া যায়নি, এমনটাই মনে করা হচ্ছে। তবে আবারও বলছি, ঠিক কি ঘটেছিল একেবারে ট্যাক্সি বে থেকে বেরোনোর পর দুর্ঘটনার মুহূর্ত পর্যন্ত তার সমস্ত কিছুই এটিসির
যে ডেটা রেকর্ডার এবং একই সঙ্গে ওই বিমানে থাকা যে কল ডেটা রেকর্ডার রয়েছে তার সমস্ত কটা জায়গাতেই রেকর্ডেড থাকবে, ফলে জানতে পারা যাবে যেটি কি হয়েছিল ওই কয়েক মুহূর্তের মধ্যে। একেবারেই ব্ল্যাক বক্স উদ্ধার না করা পর্যন্ত ওই কয়েক মিনিটের মধ্যে কি হয়েছিল তা জানা সম্ভব নয়, কিন্তু বড় কিছু হয়েছিল, ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন পাইলটরা, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ বারবার করে আমরা যেটা বলছি, মেডে বার্তা দেওয়া হয়েছিল এটিসিকে, কিন্তু তারপরে সময় কোথায় পেলেন? প্যাসেঞ্জার লিস্টে নাম রয়েছে বহু যাত্রীর, আমরা প্যাসেঞ্জার লিস্ট পেয়েছি, কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাতের বিজয় রূপানী, তিনিও ছিলেন ওই পুড়ে ছাই হয়ে যাওয়া বিমানে। বিজয় রূপানী গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী, 2016-তে 2021-এ দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন গুজরাতের। সেই বিজয় রূপানী ছিলেন এই লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার বিমানে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, যে মুহূর্তে বিমানটি ভেঙে পড়ে, একটি নির্মীয়মান বাড়িতে ধাক্কা লাগে, বহুতলে ধাক্কা লাগে, তারপরেই ভয়াবহ বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে যায় এই বিমান। কি কারণ? কেন মেডে বার্তা পাঠালেন? ভয়ঙ্কর রকমের প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছিলেন, নাকি অন্য কোনো কারণ ছিল? সেই সমস্ত কিছু বোঝা যাবে আরো বেশ কয়েক ঘন্টা পর। আর বিমানে 242 জন যাত্রী, পাইলট এবং ক্রিউ মেম্বার ছিলেন। 10 জন ক্রিউ মেম্বার, 2 জন পাইলট এবং 230 জন যাত্রী, যার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাতের বিজয় রূপানী ছিলেন। এখনো পর্যন্ত ওই যে এলাকায় ভেঙে পড়েছে, সেই এলাকারও ক্ষয়ক্ষতি হয়েছে, সেই এলাকার মানুষজনেরও নিহত আহত হওয়ার আশঙ্কা রয়েছে, এরকমটাই খবর। বিমানে বিদেশি যাত্রী 59 জন, বিমানে ব্রিটেনের 52 জন যাত্রী ছিলেন, পর্তুগালের যাত্রী ছিলেন 6 জন, কানাডার যাত্রী ছিলেন 1 জন। বিমানে টোটাল বিদেশি যাত্রী ছিলেন 59 জন। 230 জন যাত্রীর মধ্যে বিদেশি যাত্রী 59 জন। বিমানে ব্রিটেনের 52 জন যাত্রী ছিলেন, পর্তুগালের যাত্রী ছিলেন 6 জন, কানাডার যাত্রী ছিলেন 1 জন। এই মুহূর্তের বড় খবর, আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা, ভয়াবহ বিমান দুর্ঘটনা, এখনো পর্যন্ত 30 জনের দেহ উদ্ধার করা গেছে। 1 জনও বেঁচে আছেন বলে কেউ সম্ভাবনা দেখছেন না। আবার বলছি, 30 জনের দেহ উদ্ধার। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, এখনো পর্যন্ত 30 জনের দেহ উদ্ধার করা গিয়েছে, যদিও আরো যারা যাত্রীরা রয়েছে তাদেরও দেহ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একাধিক ব্রিটিশ ন্যাশনাল এই বিমানে ছিলেন, যারা এই বিমানে আহমেদাবাদ থেকে লন্ডনের গার্ডউইকের দিকে তারা যাত্রা করছিলেন। ফলে একাধিক বিদেশি ন্যাশনালও রয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, প্রধানমন্ত্রীও ইতিমধ্যেই সিভিল এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে তিনি কথা বলেছেন এবং সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রামমোহন নাইডু ইতিমধ্যেই তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গোটা উদ্ধার কার্যের প্রক্রিয়া যাতে একেবারে অত্যন্ত সুইফটলি করা হয়, সেই কারণে সমস্ত ব্যবস্থা করার জন্য সেখানকার মুখ্যমন্ত্রী অর্থাৎ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ এবং সব রকম কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন। ইতিমধ্যেই এনডিআরএফ ঘটনাস্থলে রয়েছে, দেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে, কিন্তু যেভাবে এই প্লেনটি ভেঙে পড়েছে, অর্থাৎ এই বিমানটি যেভাবে ভেঙে পড়েছে, তাতে কতটা দেহের পুরোপুরি ভাবে দেহ উদ্ধার করা সম্ভব হবে সে বিষয়েও কিন্তু সংশয় প্রকাশ করছেন উদ্ধারকারীরা। তবে উদ্ধার কার্য শুরু হয়েছে, গোটা এলাকায় ঘিরে রেখেছে সিকিউরিটি ফোর্সেস এবং সেখানে ঘিরে রেখে উদ্ধার কার্যের প্রক্রিয়া চলছে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, দমকল সহ একাধিক বাহিনী ঘটনাস্থলে এই মুহূর্তে কাজ করছে। অয়ন।